السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات لا يستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم. وقال النبي صلى الله عليه وسلم: تركت فيكم أمرين لن تضلوا ما إن تمسكتم بهما كتاب الله وسنة رسوله. صدق الله العظيم. মাদ্রাসাতুল হাদিস আস-সালাফিয়া কর্তৃক আয়োজিত আজকের ইসলামিক কালচারাল প্রোগ্রামের উপস্থিত সম্মানিত বিচারক মণ্ডলী ও আমার সামনে উপবিষ্ট প্রাণপ্রিয় ছাত্রভাইরা সকলকে সাদর সম্ভাষণ জানিয়ে শুরু করছি আজকে আমার পূর্ব নির্ধারিত বিষয়ে আলোচনা। আমার নির্ধারিত বিষয় হলো মুসলিম উম্মার অধঃপতনের কারণ। সময়ের সংক্ষিপ্ততায় আমি সংক্ষিপ্তভাবে কয়েকটি পয়েন্ট আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। এক নম্বর পয়েন্ট, যে চিন্তাগত সীমাবদ্ধতা এবং চিন্তাগত স্থবিরতা। জামালউদ্দিন আফগানি রহমতুল্লাহ আলাইহি তিনি একটা কথা বলছেন যে ইন্নাল জুমুদ আলা আকওয়ালিল কুদামা ওয়া রাফজাল ইজতিহাদ মিন সাবাবি তাআখুরিল মুসলিমিন, যে মুসলমানদের মধ্যে বর্তমান সময়ে পূর্বের সালাফে একরাম যেটা বলছেন ওইটার উপরে অটল থাকা এবং নতুন কোনো কিছু চিন্তা করা এবং উদ্ভাবন করা এটা থেকে বিরত থাকা, এটা মুসলমানদের অধঃপতনের একটা কারণ। মুহাম্মদ আব্দুর রহমতুল্লাহ আলাইহি তিনি আর একটা কথা বলছেন যে আগলাকা বাবাল ইজতিহাদ, যখন মুসলমানরা ইজতিহাদ অর্থাৎ উদ্ভাবন, এই ইজতিহাদ বলতে শুধুমাত্র ধর্মীয় ইজতিহাদ এটা না, অর্থাৎ উদ্ভাবন ইলমিগত দিক থেকে হোক, এরপরে বৈজ্ঞানিক ক্ষেত্রে হোক, যে কোনো ক্ষেত্রে হোক, আগলাকা বাবাল ইজতিহাদ, যখন মুসলমানরা ইজতিহাদের পথকে পরিহার করলো, ফামাতাল আকলু ফিল ইসলাম, তখন মুসলমানদের মধ্যে এবং ইসলামের মধ্যে আকল অর্থাৎ বিজ্ঞান এবং চিন্তা চেতনা সব কিছু মরে গেল, অর্থাৎ এখান থেকে মুসলমানদের অধঃপতন শুরু হলো। আবুল হাসান আলী নাদবী রহমতুল্লাহ আলাইহি তিনি ভারতবর্ষের একজন বিখ্যাত আলেম। তার একটা বিখ্যাত গ্রন্থ যেটা বাদশাহ ফয়সাল কর্তৃক যেই পুরস্কার, যেটা মুসলিম বিশ্বের বলা হয় যে মুসলিম বিশ্বের নোবেল, এই পুরস্কার প্রাপ্ত। তো মাযা খাসারাল আলাম বিন হিতাতিল মুসলিমিন, তিনি এই বইটার মধ্যে একটা চমৎকার পয়েন্ট তুলে ধরছেন যে মুসলমানদের অধঃপতনের কারণের মধ্যে একটা অধঃপতনের কারণ এটা যে সাকাতুল মুসলিমুন, মুসলমানদের অধঃপতন হয়ে গেছে। কেন? হাইনা ফাকাদু কিয়াদাতাহুম রাব্বানিয়া, কারণ যখন তারা মুসলমানরা নিজেদের আধ্যাত্মিক নেতৃত্ব শূন্যতায় পড়ে গেছে, যখন নিজেদের আধ্যাত্মিক নেতৃত্ব হারিয়ে ফেলছে, তখন মুসলমানদের অধঃপতন শুরু হয়ে গেছে। তো মুসলমানদের অধঃপতনের কারণসমূহের মধ্যে এটাও একটা কারণ যে মুসলমানদের মধ্যে আধ্যাত্মিক শূন্যতা, আধ্যাত্মিক নেতৃত্বর শূন্যতা তৈরি হয়েছে। এবং ওয়াশু বিলা হাদাফিন রিসালিয়িন, এবং নববী পন্থায়ের এবং নববী আদর্শর অনুযায়ী চলার মধ্যে তারা নাই। তারা নববী আদর্শ এবং নববী পন্থা থেকে সরে যেয়ে অন্য পন্থায় তারা বসবাস শুরু করছে এবং অন্য পন্থায় জীবন পরিচালনা শুরু করছে। তো এটাও একটা কারণ যে মুসলমানদের মধ্যে আধ্যাত্মিক নেতৃত্ব শূন্যতা এবং নববী পন্থায় জীবনকে পরিচালনা না করে ভোগবাদী জীবনে পরিচালনা করা। এবং সব থেকে মৌলিক আরেকটা পয়েন্ট যেটা আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি তিনি এক জায়গা উল্লেখ করছেন যে আল মুসলিম ফাকাদা ঈমানা বিদাতি, যখন মুসলমান তার ঈমানটাকে হারাই ফেলছে, তার মৌলিক ঈমানটাকে যখন হারাই ফেলছে, ফাকাদা মাকানাতাহু বাইনাল উমাম, তখন মুসলমান যখন তার নিজের ঈমানটাকে হারাই ফেললো, তখন সারা পৃথিবীর মাঝে তার যে একটা অবস্থান ছিল সেই অবস্থান হারাই ফেলছে। অর্থাৎ ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত, এটার কেমন যেন ব্যাখ্যা করতেছেন যে যখন মুসলমানরা ঈমান শূন্য হয়ে যায়, মুসলমানরা যখন আমল না করতে পারে, তখন আল্লাহ তাআলা তাদেরকে নেতৃত্ব দেন না, তখন তারা সব জায়গায় জিল্লতি হয়। আল্লামা আলবানী রহমতুল্লাহ আলাইহি এই ক্ষেত্রে চমৎকার একটা পয়েন্ট তুলে ধরছে যে মুসলমানদের অধঃপতনের সব থেকে মৌলিক কারণের মধ্যে এটা একটা যে মা আসাবাল উম্মাহ মিন যুল, যে মুসলমানরা কখনো লাঞ্ছিত হয় নাই, মুসলমানরা কখনো লাঞ্ছিত হয় নাই ইল্লা বিসাবাবি বুদিহিম, হ্যাঁ এই কারণে যে মুসলমানরা দূরে সরে গেছে, মুসলমানদের জিল্লতি, মুসলমানদের লাঞ্ছনার এবং মুসলমানদের অধঃপতনের কারণ এটা যে ইল্লা বিসাবাবি বুদিহিম আনিত তাওহীদ, যে মুসলমানরা তাওহীদ থেকে দূরে সরে গেছে, মুসলমানরা ঈমান থেকে দূরে সরে গেছে।
ওয়াত্তিবাইহিম লিত্তুরুকিস সুফিয়্যা ওয়াল বিদআইয়্যা, এবং সুফিবাদী পন্থা এবং বিদাতি পন্থা অবলম্বন করার কারণে। পরিশেষে সালেহ আল উসাইমিন রাহমাতুল্লাহ আলাইহি একটা কথা বলে শেষ করব যে ইদা সহহাতিল আকিদা, যখন আকিদা সঠিক হয়, ফাসাদ সলহাতিল উম্মাহ, তখন উম্মাহ এবং মুসলমান তারা সব জায়গায় ঠিক থাকে এবং সব জায়গায় তাদের উন্নতি হয়। ওয়া ইদা ফাসাদাতিল উম্মাহ, যখন তাওহীদ এবং আকিদার মধ্যে ঝামেলা হয়ে যায়, তখন তাদের সব জায়গায় প্রত্যেকটা ক্ষেত্রে তাদের অধঃপতন শুরু হয়। অর্থাৎ আমাদের ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, এটার ব্যাখ্যাই কেমন জন্য করলেন যে আমাদের ঈমান ঠিক করতে হবে এবং সৎকর্ম করতে হবে। যদি এটা করতে পারি তাহলে মুসলমানদের অধঃপতন থেকে আবার উন্নতির শিখরে ফেরত যাব। এই উম্মতের সর্বশেষ প্রজন্মেরও সফলতা ওই পন্থায়, যেই পন্থায় সফলতা আসছে প্রথম প্রজন্মের। অর্থাৎ আমাদের ঈমান আনতে হবে, আমাদের আমল করতে হবে এবং তাওহীদকে ঠিক করতে হবে। সাদাকাল্লাহুল আযীম।